কেন সিজারের পর আশঙ্কাজনক প্রসূতিরা দেখবে বিশেষজ্ঞ কমিটি। হুগলি জেলা হাসপাতালে একই দিনে সিজার হওয়া সংকটজনক 5 প্রসূতির একজনের মৃত্যু, আশঙ্কাজনক 3 জন ভর্তি কলকাতার হাসপাতালে, একজন ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে। কি কারণে এমন হলো তা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিধি দল আসবে জেলায়। হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে হুগলি জেলা সহ জেলার বাইরে থেকেও আসেন বহু রোগী। কি কারণে একসঙ্গে 5 জন প্রসূতি সিজারের পর অসুস্থ হয়ে পড়ল, খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। যে ডাক্তার সিজার করেছিলেন তার সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি আরও জানান কি কারণে প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক হলো দেখতে একটি এক্সপার্ট কমিটি তাদের মতামত দেবে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত আছি। এক প্রসূতির ভাসুর শেখ সজল বলেন, গত সোমবার আমরা ভর্তি করেছিলাম, সিজার হওয়ার পর সুস্থই ছিল, ভর্তির আগে সম্পূর্ণ সুস্থই ছিলেন। লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছিল আমার ভাই স্ত্রী। রাত্রে জানানো হয় যে তার অবস্থা খারাপ, তারপরে আমরা সিসিইউতে নিয়ে গিয়ে ভর্তি করি। ডাক্তাররা দেখে বিভিন্ন রকম মতামত দিতে থাকেন। হাসপাতাল থেকে যা যা বলেছে, রক্ত থেকে শুরু করে ইঞ্জেকশন সব এনে দিয়েছি। 7,000 টাকা দামের ইঞ্জেকশন কিনে দিই। তারপরেও রোগীকে কলকাতায় রেফার করেছে, সেখানে রক্ত পরীক্ষা হয়েছে, কিডনির সমস্যা রয়েছে। হুগলি জেলায় 2022-23 সালে 62 জন প্রসূতির মৃত্যু হয়েছে। 2023-24 সালে 42 জন এবং চলতি বছরে এখনো পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। আমরা চাই পেশেন্টকে নিয়ে যাচ্ছি, ঠিক যেভাবে সুস্থ নিয়ে যাচ্ছি আমরা যেন ঠিক সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সরকারের কাছে কিছু আবেদন জানাবো। সরকারের কাছে আবেদন, ঠিক আছে, আমরা আবেদন করেছি, ঠিক আছে, যাতে আমাদের পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট করা যায় ওখানে, এবং আমাদের পেশেন্ট যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। ঠিক আছে, এখন কি সমস্যা হচ্ছিল পেশেন্টের? সমস্যাটা হচ্ছিল পেশেন্টের আমাদের, ঠিক আছে, পেশেন্টের পুরো যে ভাইরাসটা ওটা ছড়িয়ে গেছে। ঠিক আছে, ওনারা এখানে কোনো ট্রিটমেন্ট দিতে পারেননি। কি নাম আপনার? এসকে রোস্তম। আপনার রোগী পেশেন্টের নাম? সাজিনা বিবি। বয়স কত? 27। কোথায় বাড়ি? ব্যান্ডেল মানুষপুর। করেছি, প্রেগনেন্ট ছিল বাচ্চা, ওটিতে অপারেশন করে বেগনা আক্তার বর্ণনা কি মেয়ে সেটা জানি না, উনি 5 জন অপারেশন করেছে। তারপরে 8টা থেকে সিরিয়াস দাঁড়িয়ে গেছে, দিয়ে আইসিতে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছি, বুঝলেন, আইসিতে ভর্তি দিচ্ছি। সেই আইসিতে আজকে এই রক্ত পরীক্ষা করছে, 10,000 টাকা ইঞ্জেকশন লিখে দিচ্ছে, বলছে সুপারের কাছে যাও, সুপারের কাছে যাচ্ছি, সুপার পাত্তা দিচ্ছে না, বুঝেছেন। কোনো নার্সে বলতে যাচ্ছি যে আমাদের বাচ্চাটা কীরকম আছে, নার্স বলছে যে তোমাদের বাচ্চা সরকারে খাচ্ছে পড়ছে, খুব ভালো আছে। হ্যাঁ, তোমরা আবার দেখতে আসছো কারো নেচে গুচে করছে। এটা হসপিটাল চলছে, চুঁচুড়া হসপিটাল চলছে। হ্যাঁ, জুনিয়র ডাক্তার দিয়ে কার নারী কাটতে গিয়ে চোখ কেটে দিচ্ছে, কার পা কাটতে গিয়ে ঠ্যাং কেটে দিচ্ছে, এগুলো জুনিয়র ডাক্তার দিয়ে চুঁচুড়া হসপিটাল চলছে। আগামী দিন অসিত মজুমদার বা এবং আমাদের সিএম মমতা ব্যানার্জি, আমার এই কথা যেন মমতা ব্যানার্জির কাছে চলে যায়, এই কথাবার্তা যেন গিয়ে মমতা ব্যানার্জি সিএম যেন শুনে, এই চুঁচুড়া হসপিটালের যেন উন্নয়নের কল্পের জন্য এবং ডাক্তার ভালো দিক, পরিষেবা ভালো দিক, এইটাই আমরা চাইবো। ঠিক আছে, আর যেন গরিবদের রক্ত কোনোদিন যেন এইরকমভাবে কোনো ডাক্তার এই মানুষকে হ্যারাসমেন্ট করে 5টার মধ্যে একটা মারা গেছে, হ্যাঁ, তার পরিবারের কি অবস্থা বলুন তো। আজকে আমার বৌমাটা এরকম ভুগছে, তা আজকে চুঁচুড়া হসপিটাল চলছে। হ্যাঁ, এগুলো দেখতে পারে না, এমপি এমএলএ দেখতে পারে না। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদির কাছে আমি বার্তা দিলাম, দিদি যেন অবশ্যই এই চুঁচুড়া হসপিটাল নজর দেয় এবং যেন ভালো করে ডাক্তার, জুনিয়র ডাক্তারকে না দিয়ে সিনিয়র ভালো ডাক্তার নিয়ে এসে দেখে, তাতে গরিব মানুষরা ভালো। কি আপনার পেশেন্টের নাম তো? গোলাপ শাহ খাতুন বেগম। আপনি কে হন? আমি শ্বশুর মশাই হই। আপনার নাম? আমার নাম শেখ বামা। শেখ বামা। গত দিনে এই হসপিটাল সম্বন্ধে রোগী নিয়ে বারবার অভিযোগ করেছেন, এই হসপিটালের পরিকাঠামো কি কোথাও মানে বিঘ্নিত হচ্ছে। আপনি তো আগেও সরব হয়েছিলেন, রোগী কল্যাণ সমিতিতে রয়েছে। দেখুন, আমি হসপিটাল, এটা জেলার হেডকোয়ার্টার, জেলার হসপিটাল। আমি রোগী কল্যাণ সমিতির একটা মেম্বার মাত্র, আমি চেয়ারম্যানও নই, আমি অর্ডিনারি মেম্বার এমএলএ হিসাবে। আমার যতটুকু হসপিটাল দেখার কর্তব্য দেখছি, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত সুপারভাইজ করা তো আমার পক্ষে সম্ভব নয়। আমার
খবর গেলে আমি হসপিটালে আসি, দেখি। এই যে খবর গেছে আমি এসে তদারকি করছি। এখন যারা খবর দেয় সেটা দেখি, মাঝে মাঝে ভিজিটও করি, যেগুলো অব্যবস্থা হয় বা সেগুলো বলি। এবং আরকেএস মিটিংয়ের কথা তো আপনাদের বলা যাবে না, আরকেএস মিটিংয়ে আসবেন, আমি কি করি দেখবেন। দাদা, রুগী পরিবারে বারবার অভিযোগ তুলছে হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। যখন দুজনকে বিগত দিনে পাঠিয়েছে তখন কেন এই পেশেন্টকে পাঠানো হলো না, তাদের অভিযোগ। না শুনুন, পেশেন্ট পাঠানো একটা খুব টাফ ব্যাপার। এইসব পেশেন্ট সিসিউ রেডি না করে তো পাঠানো যায় না। একে ছেড়ে দিলাম এ হয় না, এদের বেড অ্যালটমেন্ট করে আমরা অন্য পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় রেফার করে ছেড়ে দেয়, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাডমিশন ব্যবস্থা করে পাঠাতে হয়। সিটের অবস্থা তো বুঝতে পারছেন, সিট তো অ্যাভেলেবেল নয়, সিট পাওয়া কঠিন হয়। এই কত কষ্ট করে এই দুটো সিট পাওয়া গেছে। ওটাও কি ওটিতে কোনো মানে ভাইরাস? সেটা দেখুন, আমি তো ডাক্তার নই আর আমার ওষুধ সম্বন্ধে জ্ঞানও নেই। দাঁড়ানা শুনেছি তো। সুপার রবির পরিবারের অভিযোগ যে সুপার ঠিক মতো কথা বলতে চান না, সুপারকে কোনো অভিযোগ করতে গেলে তিনি অভিযোগ না, সুপার তো বসে আছে আমার সঙ্গে, 2 ঘন্টা ধরে বসে আছে। কিন্তু আগে এমন ঘটনাই ঘটেছে। যখন পরিবার যখন এসএসকেএমে যে পরিবার নিয়ে গেল, তারা অভিযোগ করেছিল যে দুপুর থেকে সুপারকে খোঁজা হয়েছিল, তার তালা বন্ধ, পাওয়া যায়নি। না, আমি যখন এসছি তো সুপারকে নিয়েই এসছি, আমি কি করে এটা বলবো? উনি কেন থাকছেন না, আপনি কি এটা দেখবেন? অবশ্যই দেখবো, অবশ্যই দেখুন। তো দুঃখজনক ঘটনা, এটা কাম্য নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট তো বলে আসে না। এটা 5টা পেশেন্ট, যিনি গাইনি ডাক্তার তিনি অপারেশন করেছিলেন, 5টাই সিরিয়াস অবস্থা ছিল, বাচ্চারা ভালো আছে। তার মধ্যে 2টো আরজি করে রেফার হয়েছিল আগে, তার একজন মারা গেছে, একজন স্টেবল, যা খবর পেলাম। আজকে একটা এসএসকেএমে বদলি হলো, সেটা বেরিয়ে গেছে অলরেডি। তার সম্পূর্ণ বেডের ব্যবস্থা করে, সিসিউর ব্যবস্থা করে, সরকারি খরচে আমাদের নিজেদের গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায়, এবং আমরা লোক দিয়েছি সঙ্গে, সেটা এসএসকেএমে গেছে। আর একজন 29 নম্বর ওয়ার্ডের আমাদের অত্যন্ত কাছে, আমার নিজের পরিবারের মতো, তাকেও মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এবং তার গাড়িও রেডি, পেশেন্টের সমস্ত ট্রান্সফারের কাগজপত্র রেডি, এবং আমরা বেড নাম্বারও তার সিসিউর অ্যাডমিশান সম্পূর্ণ করে সে যাবে, অ্যাডমিশান হয়ে যাবে। এখন ঈশ্বর আল্লাহ দুজনের নির্ভর, নিশ্চয়ই আশা করব যে পেশেন্ট সুস্থ হবে, ঈশ্বরের কাছে কামনা করি। এবং এর ইনকোয়ারি অলরেডি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে, স্বাস্থ্য ভবন থেকে ইনকোয়ারি আসবে, আমরা ইনকোয়ারি রিপোর্ট কি হয় দেখি, তার উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। একই ডাক্তারের এই ধরনের ঘটনা আমাদের নর্মাল গাড়ি দিচ্ছে। আমাদের এই সোমবার অপারেশন করার পরে কিছু পেশেন্টের অ্যারাউন্ড 5 জন পেশেন্টের অসুবিধা হয়, তাদেরকে আমরা সিসিউতে শিফট করি। সেখান থেকে 2 জনের অবস্থা একটু বেশি আশঙ্কাজনক ছিল বলে আমরা আরজি করে পাঠাই আর কি, সেখানে ফর প্লাজমাফেরেসিস, তাদের কিডনি ফাংশনের সমস্যা ছিল, যেটা এখানে তো ডায়ালিসিস হয়, ওখানে ওটা প্লাজমাফেরেসিস আছে বলে কথাবার্তা বলে পাঠাই। তো সেখানে পরে বুধবার একজন মা সেখানে মারা যান, আর আমাদের এখানে 3 জন ভর্তি ছিলেন। তো তাদের অবস্থা 2 জন স্টেবল ছিলেন, কিন্তু একজনের অবস্থা একটু আশঙ্কাজনক। বাড়ির লোকরা চাইছিলেন যে আরও হায়ার অথরিটি কোথাও যদি যাওয়ার জন্য। তো সেটা আমরা কালকে আলোচনা করে কলকাতা এসএসকেএম মেডিকেল কলেজে কিছু বেড জোগাড় করতে পেরেছিলাম। সিসিউতে সবসময় বেড ফাঁকা থাকে না, তাদেরকে শিফট করা হয়েছে।
তো এটা আমরা আশা করছি যে হয়তো সুস্থ হয়ে যাবেন তারা। আর এখানে যিনি রয়েছেন তার অবস্থা মোটামুটি স্টেবল, হোপফুলি উনি ওনার সমস্যা থেকে কাটিয়ে চলে আসবেন। আর এর কারণটা হিসাবে আমরা তো এনকোয়ারি করছি, নানা রকম দিকগুলি আমরা ভাবছি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানিয়েছি, হয়তো এটা নিয়ে একটা এক্সপার্ট কমিটি থেকে একটা ডিসিশন আসবে, ওনারা হয়তো ভিজিট করতে আসবেন, এলে পরে আমরা বুঝতে পারবো যে হয়তো কী থেকে কেন হচ্ছে এটা। এমনি জেলা হাসপাতালে সিজার দিনে কতগুলো করে হচ্ছে মানে এখন? দিনে আমাদের কাছে ডেটাটা দেখুন কত আছে, প্রায় 7 দিনে লাস্ট 7 দিন। হুম দুটো যোগ করে কত হচ্ছে প্রায় ধরুন প্রথম দিন এই 12 দিনে দুটো হয়েছে, ওটা 1500। 4 থেকে 5টা করে হয়তো হয়, আমাদের 5-6টা করে হয় পার ডে অ্যাভারেজ। 6টা করে? হ্যাঁ, আমাদের কম বেশি হয়। মানে সিজারিয়ান পেশেন্ট যারা তাদের ধরুন এমনি কমপ্লিকেশন তো কিছু থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে একটু অন্যরকম হলো। সিজারিয়ান পেশেন্টের যিনি কমপ্লিকেশন যিনি হওয়ার কথা না, যেটা হয় যে অনেক সময় বিপি কমে যায় বা কিছু, যেহেতু স্পাইনাল দিয়ে হয়, সেটা সাময়িক একটা আধ ঘন্টার মধ্যে কিন্তু ঠিক হয়ে যায়। এনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে একটু শ্বাসকষ্ট বা হঠাৎ করে শকে চলে যায় ব্যাপারটা হয়েছে, সেটা নানা কারণে হতে পারে, সেই অ্যাঙ্গেলগুলো আমরা দেখছি। কিন্তু অনেকে সেপটিসিমের কথা কালকে আপনাদের তথ্য বলছিল, সেই তথ্য কিন্তু এখনও অবধি কিন্তু এস্টাবলিশ হয়নি আর কি। সেটার জন্য কেন আমাদের ওটির যা স্টেরিলাইজেশন পদ্ধতি সেটা সব ঠিকঠাকই আছে। আমাদের এখান থেকে টিমও গেছিলো, দেখেও এসছে, সেখান থেকে কিছু হওয়ার মতন সম্ভাবনা নেই। ডাক্তার যিনি করেছেন তার সাথে কোনো কথা হচ্ছে? না, সেখানে তাদের মানে এমন নয় যে ডাক্তারের কিছু সমস্যা যেন হয়ে থাকবে, সেটাও আমরা কিন্তু বলতে পারছি না, এটা সেরকম কিছু। একটা এখনকার যারা রয়েছে রোগীর আত্মীয় একটা অভিযোগ করছিল যে ইঞ্জেকশন আপনার লিখে দেওয়া হয়েছিল, সেটা বাইরে কিনেছে, সেখান থেকে নিয়ে গিয়ে সমস্যাটা হতে পারে বলে তারা আশঙ্কা হচ্ছে। কি বলুন, ওই বিষয়টা কি খতিয়ে দেখবেন আপনারা? না, এরকম কোনো ওষুধ, কেন ওষুধ যা পায় আমাদের এখান থেকেই পায়, এবং সেই ওষুধগুলো আরও সব পেশেন্টকে ইউজ করা হয়, আগেও হয়েছে, পরেও হচ্ছে। যে ওষুধ থেকে এটা হবে এটাও কিন্তু আমাদের কাছে ডাউটফুল, কারণ সেই একই ওষুধ অন্য পেশেন্ট ড্রপ পাচ্ছে। বাইরে থেকে কোনো ওষুধ আমরা জেনারেলি লিখি না, দরকার পড়ে না, আমাদের এখানে পড়লেই সব ওষুধ পাওয়া যায়। তারা অভিযোগ করছে যে ইঞ্জেকশনগুলো তাদেরকে কিনতে দেওয়া হচ্ছে তার প্রায় 10,000 টাকা করে। ন্যায্য মূল্য ওষুধের দোকানে তারা গেছিল, তাদের কাছে তারা ইঞ্জেকশন চাওয়ার পরে তারা ন্যায্য মূল্য ওষুধের দোকান থেকে বলেছে না, এরকম কোনো, আমি তো কালকে গেছিলাম, তো আমি তো কোনো কমপ্লেন করিনি কিছু, এটা আজকে শুনলাম। এখন সুপার বলে দেওয়ার পর আর এমন কোনো ওষুধ নিয়ে 10,000 টাকা দাম হবে? ইঞ্জেকশন 3টে দিতে বলেছিল, তার মধ্যে একটা দিয়েছে, এখনো দিতে পারেনি পয়সার অভাবে। না, এটা আমার জানা নেই, দেখে নিচ্ছি। না, এই তথ্য আমার কাছে নেই, দেখে নিতে হবে। আরেকটা অভিযোগ তারা করছেন যে গত পরশুদিন যখন তারা হসপিটালে সুপারের সঙ্গে দেখা করতে যান, সুপার ছিলেন না, সুপার ঠিক মতো টাইমে আসছেন না, এই একটা অভিযোগ করছেন যারা পরিবারের লোকজন রয়েছে। পরশুদিন তো ছুটি ছিল, বুধবার দিন তো সরকারি ছুটি, সুপারকে কি করে পাবে? ওটা কিন্তু অফিস ছুটি থাকে, ঠিক আছে। এসেছিলেন অনেক বেলাতে, সেটা অভিযোগ করছেন। না, সুপারের আসা যাওয়া নিয়ে কেউ কিছু বললে আমি ওটা, যেমন সুপার কিন্তু টাইম মতন আসেন ওখানে, উনি কিন্তু 9টা 9টার মধ্যে সুপার চলে আসে। কালকে তো আমি নিজে ওখানে গেছি 10:30 নাগাদ বোধ হয়, কি 11টার সময় গেছি, তখন সুপার ছিলেন তো ওখানে। হ্যাঁ, এটার জন্য রেজিস্ট্রার কমিটি আসবে আমাদের দেখার জন্য। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.